নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালিরা কিন্তু বেশ খাদ্যরসিক হয়। মাছ, মাংস, সবজি দিয়ে কিন্তু ভিন্ন ধরনের রান্না ট্রাই করা আমাদের একটা স্বভাব। আর এই স্বভাববশতই আমি আমার রান্নাঘরে একটা পটল আর মাছের কম্বিনেশনে রেসিপি শিখতে চলেছি। আমার সাথে উপস্থিত আছে শেফ শর্মিষ্ঠা দে। নমস্কার শর্মিষ্ঠা দি। নমস্কার জয়। পটল আর মাছের কম্বিনেশনের রেসিপিটা কি আমাদের একটু দর্শকদের বলে দাও। হ্যাঁ, পটল আর মাছের কম্বিনেশনে কি হতে পারে বলো তো? দোলমা। পটলের দোলমা। পটলের দোলমা। এর জন্য লাগছে পটল। এই পটলটাকে আগে আমি কেটে ভেতর থেকে মানে যে বীজগুলো আছে সেটা স্কুপ আউট করে নিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি। হ্যাঁ, তাতে আমার কিছু সময়টা বাঁচবে। আর তাছাড়া আছে চিংড়ি মাছ বাটা, ঘি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কিশমিশ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, রসুন থেতো, আর নুন, চিনি, আদা বাটা। আচ্ছা, ঠিক আছে। তোমাকে প্রথমে কি প্রথমে দেব? আমাকে একটা প্লেট দেবে, যাতে আমি পটলটা স্টাফ করব। দেখো তো এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। এখানে রেখে করি। হ্যাঁ হ্যাঁ, পটলটা রাখতে রাখতে মানে স্টাফ করতে করতে আমাদের একটু বলে দাও এই চিংড়ি মাছ বাটাটার মধ্যে কি কি দিয়েছো তুমি? আচ্ছা, চিংড়ি মাছটা আমি হালকা নুন দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে অল্প একটু তেল দিয়ে ভেজে তারপরে এটাকে মিক্সিতে দিয়ে একদম পেস্ট বানিয়েছি। এটা এমনি বাটা যায়। হ্যাঁ, আচ্ছা, এর ভেতরে কি কি দেবো আমি এবার? এই যে চিংড়ি মাছ বাটা আছে, এর সাথে আমি দেবো কিশমিশ। আচ্ছা, 8-10টা কিশমিশ দিলাম। ঠিক আছে। আর দেবো নুন, তো আগেই দেওয়া আছে। গোলমরিচ দেবো, আমাকে একটুখানি চামচ দাও। অল্প একটু গোলমরিচ এটা মিক্স করে নেব। আচ্ছা, ঠিক আছে। এইবার এই যে ভাজা পটলগুলো আছে এর ভেতরে এই চিংড়ি মাছের পুরটা ভরতে হবে। তুমি ভরো, এদিকে এসো। নিশ্চয়ই। খুব হালকা হাতে ভরবে, হ্যাঁ, যাতে পটলটা না ভেঙে যায়। এইখানে চাইলে তো আমরা এর থেকেও বড় পটল ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে খুব একটা বড় পটল দিলে না টেস্ট হয় না। আচ্ছা, এটা কচি পটল নেওয়াই ভালো, কিন্তু একটু বড় হলে ভালো হয়, অনেকটা স্পেস পাওয়া যায়, অনেকটা ভেতরে ভরা যায়। আচ্ছা, এখানে একটু ময়দা মাখা আছে, ময়দা মাখাটা দিয়ে না মুখটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তুমি এই প্লেটেও রাখতে পারো, এই প্লেটে রাখো। হ্যাঁ, এই যে ময়দাটা আমি জাস্ট একটু নুন দিয়ে মেখে রেখেছি, নুন আর জল দিয়ে মেখে রেখেছি। হ্যাঁ, আমি তাহলে পটলগুলো ভরে দাও। আচ্ছা, এই যে মুখটা হলো, এই মুখটা সিল করে দিতে হবে ওই ময়দা মাখাটা দিয়ে। যদি সিল না করি তাহলে যেই গরম তেলে পড়বে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, আমরা ভরতে ভরতে এদিকে কিন্তু গ্যাসে তেলটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমি এটা একটু নামিয়ে নিই, তুমি এই সাইডে চলে আসো। আমি তোমাকে কি দেবো বলো? আমাকে একটু প্যান দেবেন। দিচ্ছি, দাও। তোমাকে একটা প্যান দেবেন। আর এটা আমরা সম্পূর্ণটাই ঘিতে করব। একটু নিয়ে যাই, এটা 4 টেবিল চামচ মতন ঘি দিলাম। আচ্ছা, প্রথমে দিলাম রসুন কুচো। কতটা পরিমাণ? একটা গোটা রসুন, ধরে নাও 5-6 কোয়া। আচ্ছা, ওকে। আর দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, কুচো করে। ময়দাটা বেশ একটু নরম করেই মাখা আছে। হ্যাঁ, নাহলে ঢুকবে না, মুখটা সিল হবে না। বাকি মশলার মধ্যে আছে আদা বাটা। আচ্ছা, 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো কতটা? 1 টিস্পুন দাও। আর একটা হলুদ, 1/2 টিস্পুন। আচ্ছা, নুন দাও, চিনি দাও। দেখো নুন কতটা পরিমাণ দাও। ব্যাস, চিনি দাও 1/2 চামচ।
আর একটু গরম মশলার গুঁড়ো দাও, হাফ টিস্পুন। দেখো আচ্ছা, এবার গ্যাসটাকে কমিয়ে দেবো একদম। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে একদম আছে একদম কম আছে কিশমিশটা দেবো। দিয়ে আবার একটু নাড়তে হবে। হ্যাঁ, না তারপরে আমি দেবো এইটা, পটলগুলো আচ্ছা। আস্তে করে সাজিয়ে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো। এটা আমি মাইক্রোওয়েভেও করতে পারি। আচ্ছা, এটা হতে আর কতক্ষণ টাইম? এটা 5 মিনিট। 5 মিনিট। একদম 5 মিনিটে হয়ে যাবে। বাহ, বেশ হয়েছে দেখতে। তুমি আমাকে এবার চপিং বোর্ডটা দাও। একটু কাঁচা লঙ্কা আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মোটামুটি হয়ে গেছে না? হ্যাঁ, আর 1-2 মিনিট। যেহেতু পটল আমার 5টা, আমি 3টে কাঁচা লঙ্কা কাঁচা দিলাম। লঙ্কা দিয়ে আচ্ছা, এবার একটু ঘি দেবো আর গরম মশলা দেবো। উপর থেকে একটু ঘি আর গরম একটু মশলা ঘি দেবো। ছড়িয়ে দিচ্ছি। আর গরম মশলা গুঁড়োটা দাও। ব্যাস। তুমি আমাকে সার্ভিং প্লেট দাও। দেখ, এটা একদম প্লেন রাইসের সাথে। এটা তুমি একটু টেনে দেবে? একটু নিচু করো। সবটা গেছে? এই নাও, তৈরি হয়ে গেছে তোমার চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা। অনেক ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ। পটলের দোলমা কিন্তু আমার রান্নাঘরে তৈরি। এবার অপেক্ষা আপনার রান্নাঘরে কখন তৈরি হবে। আর এরকম নানা ধরনের বাহারি রান্না শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।